আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। তো যেহেতু রমজান এসে পড়েছে, তো রমজানে একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে। অ্যান্ড ব্লগটিতে হচ্ছে কি করি না করি পুরো রমজানে সেটা শেয়ার করব। তো রমজানের দিনগুলো হচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পুরো বছরের মধ্যে খুবই মহিমান্বিত, খুবই গৌরবময় একটি মাস, যেখানে হচ্ছে আমরা মুসলিমরা হচ্ছে আল্লাহর কাছে খুবই খুবই হচ্ছে একনিষ্ঠভাবে মাফ চাওয়ার জন্য হচ্ছে রোজা রাখি, নামাজ পড়ি, বেশি বেশি জিকির করি। তো তাই হচ্ছে আমি কোনো পার্ট সিরিজ বাই সিরিজ ব্লগ দিতে পারবো না হয়তো, বাট আমি হচ্ছে চেষ্টা করব যতটুকু পারি এক দুইটা ব্লগ শেয়ার করা আপনাদের সাথে, যে আমি পুরো রমজানে কি করি, কিভাবে আমার রমজানের সময়গুলো স্পেন্ড করি। নামাজ শেষে হচ্ছে গিয়ে আমি একটা নোটে হচ্ছে কত রমজান সেটা হিসেবে আমি একটা নোট করে রাখি, কজ এটা আমার জন্য অনেক হেল্পফুল হয় জিকিরের ক্ষেত্রে, সূরাগুলো বারবার রিপিট করে পড়ার ক্ষেত্রে। অ্যান্ড প্রতিদিন এক এক রকমের সূরা পড়ার টার্গেটে আমি রেখেছি এই রমজানে। যেমন আজ একদিন পড়লাম সূরা ইয়াসিন, এটা অর্থসহ পড়বো, আরেকদিন সূরা ওয়াকিয়া পড়বো। এভাবে করে যতটুকু পারি পড়বো। আপনারা পড়ার চেষ্টা করবেন, আপনারা চাইলে এভাবে পড়তে পারেন। রমজানে ফজরের নামাজের পর ভোরের এই সময়টা সকালের খুবই সুন্দর লাগে, এত ঠান্ডা বাতাস, এত মনোমুগ্ধকর সময়টা যে আপনি অনেক ভালোভাবে জিকির, তারপর আল্লাহর নাম, নাজাত, দোয়া, সব ধরনের দোয়া, দুরূদ শরীফ, আয়াতুল কুরসি, তিন কুল, এগুলো বেশি বেশি করে পাঠ করতে পারেন। রমজানে যে শুধু আল্লাহর নাম স্মরণ করতে হবে, পাঠ করতে হবে এমন কিছু নেই। রমজান ছাড়াও পুরো বছরই চেষ্টা করবেন ফজরে উঠে নামাজ পড়া। আমি চেষ্টা করি প্রতিদিন ফজরে উঠার, বাট মাঝে মধ্যে আমার যখন একটু শরীর অসুস্থ হয়ে যায় বা অনেক কাজের প্রেশার, আমি টায়ার্ড হয়ে যাই, তো একবার আমার মিস হয়ে যায়। চেষ্টা করি কাজা পড়ার, আপনারাও চেষ্টা করবেন। আম্মু হচ্ছে সোফাগুলো পরিষ্কার করতে বলছিল আমাকে, তাই পরিষ্কার করে ফেলছি। আমি সেভাবে কাজ করি না, আম্মু আমাকে বলেছে তাই করছি। আর আম্মু হচ্ছে রান্নাবান্নার কাজ করে, আর বাকি সব কাজই হচ্ছে আমাদের আপু হেল্পিং হ্যান্ড যে সেই করে দেয়, তো এই জন্য ওভাবে কাজ করতে হয় না। তারপর প্রতিদিনই সময় করে কোরআন শরীফ পড়তে বসবো, বেশি না 1 ঘন্টা মাস্ট, আর বেশি হলে 1 ঘন্টার বেশি পড়ে ফেলি। আর অনেক সময় হচ্ছে গিয়ে 1 ঘন্টা পড়তে গেলে একটু একঘেয়েমি লাগে, তখন হচ্ছে একটু ব্রেক নিয়ে প্রত্যেক ফজর অ্যান্ড হচ্ছে জোহর নামাজের পর 4 পেজ করে পড়ে ফেলি। আর ইশারের পর এভাবে পড়লে 1 পারার সমান পড়া হয়ে যায়। এখন হচ্ছে ব্রেক টাইম, একটু ব্রেক নিব। বাই দ্য ওয়ে, আমার এই ফ্লাওয়ার বাসটা কেমন অবশ্যই জানাবেন, অনেক সুন্দর না, অনেক প্রিটি না? আমি আমার রুমে রেখেছি। আর এই বিস্কিটটা ভাইয়া দিয়েছিল, বলেছে শেরিতে খেও, ক্রাশ বিস্কিটের নাম, খুবই ফানি, লেমন ফ্লেভারের, বাই দ্য ওয়ে। আর এটা হচ্ছে ক্রিস্টোফার পাওলিনের হচ্ছে ইরাগন বইটা। এই বইটা প্রায় আমি অনেক 30-40 পেজেস মতো পড়েছিলাম। বইটা খুবই অ্যাডভেঞ্চারাস একটা টপিক মনে হয়েছে আমার, বাট এখনও পুরোটা পড়া বাকি আছে। রমজানে তো আর পড়া হবে না, রমজানের পরে পড়ে জানাবো আপনাদেরকে যে কেমন। তো এভাবে আমি অতটা বই পড়ি না, বাট মাঝে মাঝে যদি কোনো একটা বই ইউটিউবে বা কেউ সাজেশন করে যে বইগুলো ভালো, পড়তে পারো, তখন আর কি পড়ি। মাঝে মাঝে নিচেও হচ্ছে বই কিনে পড়ি। আর এছাড়াও ভাইয়াও নিয়ে আসে অনেক বই, সেখানেও পড়া হয়। তো এখানে হচ্ছে আমার ল্যাপটপে একটা ব্লগ দেখছেন, ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আমার নতুন লেটেস্ট আরেকটা কিভাবে রামেন রান্না করলাম, একটা সুন্দর পুরো হোল ডের ভিডিও। আমার ছোট ভাইয়ের চ্যানেল এটা, ফানি ডাম্পলিংস। তো এই চ্যানেলটা আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, সেখানে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও অ্যান্ড শর্টস শেয়ার করে, ও চাইলে দেখতে পারেন। ডেইলি ব্লগ শেয়ার করে,
লাইক ডেইলি যা করে, যেখানে ঘুরতে যায় সেইগুলোই। তো এই ব্লগটা ছিল হোল রামেন কিভাবে রান্না করি, কোথায় যাই, কিভাবে মজা করি, গল্প করি, সব মিলিয়ে। তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার বেশি বেশি ওর চ্যানেলে গিয়ে করে ফেলুন। তো এই রমজানে হচ্ছে নতুন ইউনা জেদির পাকিস্তানি ড্রামা স্টার্ট হয়েছে, তো এটা দেখব। তো এই তো আমি রেডি হয়ে নিলাম। তো আমি হচ্ছে এখন আলামিন আর ইমন হচ্ছে ইফতারি কিনতে যাব। একটু রেডি হয়ে নিলাম যেহেতু রমজান মাস, রমাদান এসে পড়েছে। অ্যান্ড সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে রমাদান মুবারক, বা অনেকে বলে রমাদান কারিম, সো অল। অ্যান্ড এখন হচ্ছে গিয়ে আমি অপেক্ষা করছি আলামিনের জন্য, বাই দ্য ওয়ে, বিকজ আলামিন হচ্ছে রেডি হবে। হ্যাঁ, রেডি হয়ে গেছে ওই যে। আর আমার ব্লগে এখানে ইমন আছে, দেখ তো ইমন, আসো। সবাইকে রমাদান মুবারক জানাও। রমাদান মুবারক। আর আম্মুকে এখন দেখাতে পারবো না, বিকজ আম্মু একটু হচ্ছে আমাদের জন্য ইফতারের আয়োজন করছে ঘরে কিছু কিছু আইটেম, তো একটু পরে দেখাবো। তো এখন হচ্ছে আমরা কোথায় কোথায় যাবো ইমন? আর কিছু কিছু জায়গায় যাব, কিছু কিছু ওদের ফেভারেট, আমারও কিছু ফেভারেট পছন্দ হলে ইফতারি নিয়ে আসবো। বাকিটা হচ্ছে আমাদের সাথে। এই হচ্ছে রমজান উপলক্ষে আমি সুন্দর একটা ড্রেস পরে ফেলেছি। তো চলুন সবাই আমাদের সাথে আসুন। তোমরা কি এক্সাইটেড? কত এক্সাইটেড জোরে বলতে হবে। মোটামুটি মোটামুটি একদমই অনেক। ওরা খুবই সবসময়ের মতো খুব স্লো, শুধু আমি এনার্জেটিক থাকি সবসময় অ্যাজ অলওয়েজ। ইমন তো এখন আমরা রিক্সায় এসে পড়েছি। ভাগ্য হলো রিক্সাটা বড় আছে অনেক। আচ্ছা, তো ফাইনালি স্টার কাবাব এসে পড়েছি। এটা ছিল সিটি কলেজের সাথে যে স্টার কাবাবটা, সেইটা গিয়েছিলাম। ফার্স্টে কাবাব সেকশনে চলে যাই অ্যান্ড সেখানে গিয়ে কাবাব অর্ডার দিয়ে দিই অ্যান্ড পরোটা অর্ডার দিই। দশটা পড়া তুমি সারাদিন 10টা পড়া ছড়ে না ওই আলো এটা রেসপি গুলো এক পড়াটা লো তো অনেক রকমের কাবাব ছিল, আপনারা চাইলেও ইস্টা কাবাবে গিয়ে সেখানকার কাবাব ট্রাই করতে পারেন, সেখান থেকে নিতে পারেন। আমার কাছে ইস্টা কাবাবের কাবাবগুলো খুব ভালো লাগে, তাই আমরা সেখান থেকে নিয়ে থাকি। কত হয়েছে টোটাল? কত? তো প্রচুর ভিড় ছিল সেই দিন। আর এছাড়াও আমরা হচ্ছে দই নিতে চেয়েছিলাম, বাট দইটা ছিল না, তাই জিলাপি দেখতে গিয়েছিলাম যে জিলাপি আছে নাকি। বা জিলাপি সেখানে এত ভিড় যে মানে বলার মতো না, তাই না নিয়ে এসে পড়ি। দেন সেখান থেকে চলে যাই বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে, আমাদের বাসার কাছে যেটা আছে।
ধানমন্ডি 27-এর কাছাকাছি। তো এখানে গিয়ে ইমন হচ্ছে দই খেতে চেয়েছিল, তো এখান থেকে একটা মিষ্টি দই নিয়ে নিই অ্যান্ড সাথে হচ্ছে গিয়ে জিলাপি নিয়ে নিই, কজ এখানকার জিলাপিও খুব মজা অ্যান্ড ঘিয়ের একটা ফ্লেভার আসে। আর যেহেতু ভাইয়ারা হচ্ছে ইফতারের সময় আসবে, তো ওই সময়টা জিলাপি নিতে পারবে না, তাই আমি নিয়ে নিলাম। হলো চিকন জিলাপি 500 গ্রাম। আপা স্লিপটা নিচ্ছেন না? কেনাকাটি করে নিয়ে এসেছি, দেখাই। যেহেতু অনেক ভিড় ছিল, আপনারা দেখেছিলেন। তো এই তো বেশি কিছু কিনতে পারিনি, তারপর আলহামদুলিল্লাহ এটা ছিল স্টারের শাহি লাবাং। এটা আমাদের সবার পছন্দের। সব কিছু অল্প অল্প করে নিয়ে এসেছি, কারণ খাওয়া হবে না। বেশি করে নিয়ে আসলে রোজা রাখি, এত খাওয়া যায় না। তারপর নিয়ে এসেছি স্টারের তারপর নিয়ে এসেছি স্টার থেকে হচ্ছে স্টারের ফেমাস কাবাব। এখানে একটু প্লেটটা নিয়ে নিই। এখানে আছে পরোটাটার সাথে একটা পরোটা নিয়ে আসছি। গাইস, কেউ খাবে না আমি জানি, আমরা রোজার সাথে খেতে পাই না, তাই হচ্ছে অল্প অল্প নিয়ে আসছি। এটা হচ্ছে কাবাব। আম্মু বের করে দেখাও প্লেট নাও। হ্যাঁ, 3 টাইপের কাবাব নিয়ে এসেছি। এটা হচ্ছে আই থিঙ্ক বটি কাবাব। হচ্ছে চিকেন কি জানি, এটার নাম কি জানি ছিল, সেম হয়ে গেল। তো আর এটা ছিল হচ্ছে চিকেন রেশমি কাবাব। এই হচ্ছে কাবাব আইটেম নিয়ে এসেছি। রোজার মাস অল্প অল্প করে খাবো, বেশি করে খেয়ে পেট নষ্ট করার দরকার নেই। এসেছি বাহির থেকে, আমার আম্মুর আর আমার পছন্দের বুরিন্দা। হচ্ছে বুরিন্দা নিয়ে এসেছি অল্প করে। আমি আর আম্মু শুধু খাই, আর কেউ খায় না। আর এখানে হচ্ছে নিমকি, মচমচা নিমকি। তো এটা খুলবো না, এটা এভাবে রেখে দিব, তাহলে মচমচা এই জিনিসটা চলে যাবে। ফেভারিট কি জিলাপি, অনেক কিছুই বলে, তো আমি তো বলি জিলাপি, আবার ঢং করে অনেকে বলে জলেবি, ওটা ইন্ডিয়ান টোন। তো এটা হচ্ছে আমরা নিয়ে এসেছি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে মজার গরম গরম জিলাপি। এটা কোনোটা করবো না, সাজাবো না, এটা এখানে রাখবো। ঘ্রাণ আসতেছে অনেক সুন্দর, কি ভাজা। তো এটা এখন এটা রেখে দিব, ইফতার করার সময় এখান থেকে পরিবেশন করব। হচ্ছে গিয়ে দই। এই দইটা হচ্ছে আসলে না ইচ্ছা ছিল না, বাট ইমনের অনেক দিন ধরে হচ্ছে দই খাওয়ার ইচ্ছা ছিল স্টার কাবাবে, বাট স্টার কাবাবে আনফর্চুনেটলি রমজানে কোনো প্রকারের কাপ দই, ছোট মাটির দই বা বড় কোনো রকমের দই নেই। তো আমরা বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে হচ্ছে নিয়ে আসি এই দইটা। ওদের দইটাও অনেক মজা হয়, অনেক, আমার তো অনেক পছন্দ মিষ্টি দই। তো সবাই কাজ করছে, এই দামও এখানে রান্না করছে। আলামিন এই তো ফল ধুচ্ছে, দেখি তো আলামিন, একটু আলামিনের দায়িত্ব। আলামিন, তোমাকে কি ফল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে? হ্যাঁ, বলো হ্যাঁ, সবাই মিলে কাজ করতে হয়। ও বলবে না কথা, অনেক শাই তো, আমি লজ্জা পাই। আর এই তো এখানে হচ্ছে ইমনের দায়িত্ব কি? ইমন, তোমাকে কি দায়িত্ব দিয়েছে আম্মু? ট্যাং গোলানো। আচ্ছা, ইমনের দায়িত্ব হচ্ছে ট্যাং গোলানো। এই তো ট্যাং বানাচ্ছি, ইমনের ফেভারিট ট্যাং আমাদের সবার জন্য। তো আমি হচ্ছে যাই, অনেক কাজ বাকি আছে। এই তো আলহামদুলিল্লাহ ইফতারের আয়োজন হয়ে গিয়েছে মোটামুটি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমিন।
অ্যান্ড আশা করি সবাই আপনাদের সবার ইফতার ভালো কেটেছে বা ভালো কাটবে আর যতগুলো রমজান আছে। ফুলকপি ভাজা, ফুলকপি ভাজা খেয়েছো? সবাই না বেগুন চাষ ভালো হয়েছে, খালি আবার গলা ধরবো। না পানি খাস না। বেগুন অ্যালার্জি কত করে বেগুন চাপা ঘাটতে করতে যাবো বপ্পা একটু লবণ বেশি আছে। কেমনে বানাবো এত তাড়াহুড়ো? কোনটা? বপ্পার মধ্যে একটু লবণ বেশি হবে। ঠিক আছে। তো ফল অ্যান্ড ভাজা পোড়া খাওয়ার পর ইফতারের মেইন আইটেম মুড়ি ভর্তা না হলেই যে চলে না। আমাদের তো মুড়ি ভর্তা হলে চলেই না, তাই মুড়ি ভর্তা এখন বানাবে ভাইয়ার হাতে মুড়ি ভর্তা অনেক মজা হয়, আম্মুর হাতেরটাও মজা হয়, কিন্তু আমার হাতেরটা মোটামুটি অত না। ডাব কি পুরো রাখাইছো? না, এত কিছু খাইতে পারি একবারে। তো মুড়ি ভর্তাটা অনেক মজা হয়েছিল, পুরো ভরপুর রিচ ফ্লেভার ছিল, অনেক মশলা চটপটি। তো মুড়ি ভর্তা আমার অনেক পছন্দের, আর স্পেশালি রমজানের এই যে ইফতারের মুড়ি ভর্তাটা না কেন জানি অনেক বেশি মজা লাগে। রমজান ছাড়া এভাবে অনেকবার বানিয়ে আমরা খেয়েছি, কিন্তু এই মজাটা আর পাওয়া যায় না। তো মুড়ি ভর্তাটা খুবই মজা ছিল। আর ইন দ্য মিন টাইম হচ্ছে আমরা হচ্ছে একটু কথা বলছিলাম আর গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো এই ছিল আমার পুরোটা ব্লগ। আমার রমজানের হচ্ছে একটা পুরা ছোট ছোট ক্লিপ নিয়ে ব্লগটা বানিয়েছি, যে কিভাবে রমজানটা স্পেন্ড করছি। এছাড়াও হচ্ছে আরও কিছু অনেক কাজ করি, সেটাও অ্যাড করিনি, এত কিছু অ্যাড করা যায়ও না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যাই হোক, আশা করি আপনাদের রমজানটা অনেক ভালো যাবে, ভালো কাটবে ইনশাআল্লাহ। আমারও সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা সবাই আগামীতে অনেক ভালো কিছু করতে পারবো অ্যান্ড ভালো থাকবো। আল্লাহ হাফেজ, বাই বাই।